আগস্টের আয়োজন অর্থাৎ নন্দগাঁও পাঠচক্রের এবারের বিষয় সাংবাদিক ও গবেষক আরিফ রিজভীর ফেনীকালের ইতিহাস বইটির উপর আমরা এবারের আয়োজনটি সাজিয়েছি। আগামীকাল শুক্রবার 7 আগস্ট 2026। আপনারা জানেন যে প্রতি মাসের এই পাঠচক্র নানা বিষয় উঠে আসে: শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, ভাষা, মুক্তিযুদ্ধ, একই সঙ্গে আমাদের সমসাময়িক বিষয়গুলো, বই, পত্রিকা, জন্মদিন, মৃত্যুদিন, আমাদের যে পঠন পাঠন বা আমাদের যে দৃষ্টিভঙ্গি, সব কিছু মিলিয়ে আসলে আমরা কেন জানি বই পড়া থেকে যথেষ্ট পিছিয়ে আছি। এবং পত্রিকা আমরা যে নিয়মিত হাতে নিয়ে দেখতাম, পাতা উল্টিয়ে নানা বিচার পাতা, সাহিত্য, খেলাধুলা বা এই কলাম অথবা এই যে প্রতিবেদনগুলো, দেশের আনাচে কানাচে কী সংবাদটা, কী বিষয়টা প্রকাশ হয়েছে সেটা আমরা পড়তাম। অন্তত পত্রিকার এই জিনিসগুলো ছিল সবচেয়ে আমাদের পাঠের জায়গা, কিন্তু সেটা এখন পত্রিকার মাঝেও আমরা যেন পাঠ হারিয়ে ফেলেছি। এই পাঠচক্রগুলোর মধ্যে আমরা যারা অংশগ্রহণ করব, আমরা যখন সম্পৃক্ত থাকব, আমরা যখন এটা শুনবো, জানবো, বুঝবো বা এটা আমরা কিছু বলবো, এটার মধ্যে হয় কি আমাদের চর্চাটা বাড়ে এবং আমাদের যে বোর্ডটা তৈরি হয়। একই সময়ে যে 2 ঘন্টার আমাদের পাঠচক্র হয়, এই 2 ঘন্টা দেখেছে আমরা নানাভাবে সময় অন্যভাবে আমাদের নষ্ট হয়ে যায়, নষ্ট করে দিতে পারি। সেই জায়গা থেকে আমাদের কিন্তু এই বেরিয়ে আসার সুযোগ আছে এই পাঠচক্রে। দৈনিক ফেনী আয়োজিত এবং ইসলাম ফার্নিচার সহযোগিতায় আমরা প্রতিটা পর্ব সম্পূর্ণ করে থাকি। আপনারা যারা পাঠচক্রে আসতে চান অবশ্যই আসবেন। ঠিক 3টা বাজে, আমরা 3:30 বাজেই পাঠচক্র শুরু করব এবং 5:30 শেষ করব। এটা একেবারে নির্দিষ্ট টাইম। তো পাঠচক্রে আপনারা সবাই আমন্ত্রিত। একটা আমরা সময় পার করব, একটা আড্ডা হবে, একটা বই সম্পর্কে আমরা জানবো। সবচেয়ে বড় কথা হচ্ছে ফেনী জেলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা অনুধাবন উপলব্ধি করতে পারবো, জানবো আলোচকদের মাঝ থেকে। কারণ আপনারা জানেন যে বইটি ইতিহাসের উপরেই কিন্তু সম্পূর্ণ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। আপনারা জানেন আরিফ রিজভী ভাই যথেষ্ট পরিশ্রমী একজন মানুষ, নিবেদিত একজন মানুষ। তিনি যথেষ্ট শ্রম, ঘাম, মেধা দিয়ে এই বইটির কাজ সম্পন্ন করেছেন। তো আগামীকাল আমরা এই বইয়ের সাথে আমরা পরিচয় হব, যারা আমরা পরিচিত নয়। একই সঙ্গে বইয়ের ভিতরের কথাগুলো জানবো। ফেনী জেলার 150 বছরের যে ইতিহাস, সেটার প্রথম প্রকাশনা এটি। আমাদের আরেকটি প্রকাশনা দ্বিতীয়টা কাজ চলছে। তো একটা জেলার ইতিহাস কিন্তু আসলে অনেকটা বেশি আমাদের অজানা থেকে যায়, আমরা যারা জেলার মানুষ, সন্তান। তো সেই জায়গা থেকে আমরা এই বইটি বা আমাদের সংগ্রহে রাখা যেমন জরুরি, একই সঙ্গে বইটা নিয়ে আলোচনা, পাঠ আলোচনা অনেক বেশি জরুরি। সবাই ভালো থাকবেন। আগামীকাল দেখা হবে এবং কি সুন্দর একটা পাঠচক্র অংশগ্রহণ করে আমরা সাক্ষী হয়ে থাকব।